আজ আর তেমন একটা রিয়েল ভয়েস দেওয়ার উপায় নেই, ভয়েস ওভারই দিতে হবে, কারণ প্রচণ্ড জোরেই নাম কীর্তন হচ্ছে। হ্যালো, আরও একটা নতুন সকাল, সঙ্গে আমার নতুন দিনের একটা গল্প। যারা আমার আগের দিনের ব্লগটা দেখেছো তারা তো জানোই, এসেছি মেদিয়াতে, আমার নিজের বাড়ি, মানে ঠাকুরদার বাড়িতে। ওই যে বলছিলাম না, আজ ঠাকুরদার বাৎসরিক কাজ, দুপুরে বাড়িতে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে। এই যে পাড়ার কিছু লোক খেতে বসেই গেছে, আর কিছু লোক এখনও বাকি। ভেতনের নামকীর্তন এখনও হচ্ছে। ওই যে সামনে যেখানটায় জটলা করে ভিড় দেখতে পাচ্ছ, ওই সামনেই আমাদের ঠাকুর ঘরটা, ওখানেই শেষ ভোগ আরতি গাওয়া হচ্ছে। দাদু ঠাকুমার সামনে ভোগের প্রসাদ নিবেদন করা হবে এরপরে, ঠাকুরের সামনে দেওয়ার পর। আর এই যে বুড়ো এসেই দাদাইয়ের কোলে উঠে বসে আদর খাচ্ছে, পেছনে দাঁড়িয়ে আছে আমার মা, আর এই যে যার ফটো দেখতে পাওয়া যাচ্ছে উনিই আমার ঠাকুরদা। আজ থেকে 25 বছর আগে আমাদের ছেড়ে চলে যান, তখন আমার বয়স ওই 6 বছর মতো হবে। আর ঠাকুমা তখন আমি ক্লাস 9-এ পড়ি। আর এই পাশে যাকে দেখা যাচ্ছে উনি আমার বড় পিসেমণি, কোভিডের টাইমে মারা যান। বুড়ো দাদাইয়ের কোলে চড়ে এসছে একটু কীর্তন শুনতে। এই দেখো, এইদিকে নাম কীর্তন হচ্ছে। আমরা যারা শহরে থাকি তারা হয়তো এসব থেকে অনেকটা দূরে থাকলেও গ্রামের মানুষ এখনও এসবেই মেতে থাকে। এই যে যিনি শুয়ে আছেন তিনি হলেন আমার এক পিসিমণির ছেলে, আর ওটা ছোট কাকার ছেলে। আর বুড়ো এদিকে দাদাইয়ের কোলে চড়ে আদর খেতেই ব্যস্ত। মাও আছে পেছনে দাঁড়িয়ে, যাতে নাতির কোনো অসুবিধা না হয়। একটু ফাঁকা হয়েছে ঘর বাড়ি, চলো তোমাদের এবার একটু এই দিকটা ঘুরে দেখাই। বাড়িটা বেশ পুরনো, আগেকার দিনে যেমন ঠাকুরঘর আলাদা হতো, আমাদের তেমন সেপারেট ঠাকুরঘর। এখন তো ফ্ল্যাটের একটা কর্নারে বা বাড়ির একটা কর্নারে আমরা খুব ছোট করে একটু ঠাকুরের জায়গা করি, কিন্তু আমাদের এই বাড়িটাতে বরাবরই ঠাকুরঘর একদম আলাদা। আর ওই যে অপোজিটে যে দরজাটা, এইটা আমার পুরনো ঘর, মানে ছোটোবেলা থেকে এই ঘরটাতেই থাকা হয়। এখন যদিও বা ওপরে আলাদা সেগমেন্ট করে আরেকটা ঘর করা হয়েছে। এই দেখো, এখানে আমার বর, সৌমিক মানে আমার ভাই, আর মানু তিনজনে মিলে প্রসাদ খাচ্ছে আর গল্প করছে। ঘরটা নর্মাল ছিমছাম যেমন সাজানো থাকে তেমন। এইটা আগে আমার বুকশেলফ ছিল, এখন আর এভাবে থাকাও হয় না, বইগুলোও সরিয়ে নেওয়া হয়েছে। আর এটা ওয়ার্ড্রোব। বাড়িটা বেশ পুরনো বললাম, পরে একদিন তোমাদের ঘুরে দেখাবো। এই যে আমার বড় মা, মেজ পিসেমণি, মানু, ছোট পিসেমণি সবাই বসে আছে। বাইরে খানিকটা ভিড় কমেছে, তবুও কিছু লোক এখনও বাকি, আর কিছু মানুষ এখনও খাওয়া দাওয়া করছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি ক্লোজ করে একটু, ওই দিকে দূরে বাবা একটু তদারকি করছে যে সবাই ঠিকঠাক মতো খাচ্ছে কিনা। ওই যে যিনি হেঁটে ঘুরছেন উনিই আমার বাবা। আর এইদিকে এরা এখন হাই হাই করতে একটু ব্যস্ত। এইবার একটু ফাঁকা হলে আমরাও বসে পড়ব। কী কী খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করেও নেব। তবে আজ সবই নিরামিষ আয়োজন, কারণ এই দিনটাতে ম্যাক্সিমামটাই নিরামিষ হয়। বহু লোকের খাওয়া হয়ে গেছে, খাবার দাবারও প্রায় সব কিছু আধা আধা হয়েই এসেছে। চলো, যখন আমি খেতে বসবো তখন প্রত্যেকটা আইটেমের নাম তোমাদের সাথে একবার করে শেয়ার করার চেষ্টা করব। আর মনে হচ্ছে আজ শেষ পাতে আছে রসগোল্লা আর হজমোলা। এবার আমরা বাড়ির লোকজনরা ভাই বসেছে, যে বসেছে পিসিমণিরা, এইদিকে এই যে আমি, আর এইদিকে এই যে বসছে আমার বর অনমিত্র। বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় ঘড়ির কাঁটায় 4:30 বাজে। এখন বাড়ির লোকজন বাদে তেমন কেউ আর বাকি নেই, আমরাই একটু বসে পড়েছি খেতে, কারণ এর থেকে বেশি আর কতক্ষণ দেরি করা যাবে। আর যারা সার্ভ করছে তাদেরও তো ছাড়তে হবে নাকি, সেই কারণে পাতার আগে ওই যে টেবিলের উপর এখন একটা ম্যাট টাইপের দেয়, ওটা দিয়ে দিয়েছে। আর ওই যে দূরে বসে পড়েছে বাড়ির বাকি বড়রা, ওখানে মা, বড় মা, পিসেমণি, কাকিমণি সবাই বসেছে। আর এইদিকে মানু, আমি, অনমিত্র, ভাই এরা বসেছি। আর ওই দিকে টেবিলে বসেছে বাড়ির বাকি সবাই। পাতা আমাদের দিয়ে দিয়েছে, এইবার খাবার দেবার পালা, অথবা খাবারের অপেক্ষা। সকাল থেকে তেমন কিছু খাওয়াও হয়নি, একটু একটু খিদেও পাচ্ছে। দাঁড়াও জল টল ঢেলে একটু রেডি করে নিই। তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে একটা বাৎসরিক কাজে এসে আমি এইভাবে খাওয়ার ভিডিও করে দেখাচ্ছি, তাহলে একটু বলি চলো। আসলে ব্যাপারটা একদমই সেরকম নয়। ঠাকুরদা প্রায় মারা গেছেন 82 ইয়ার্স এজে, সেটাও আজ থেকে প্রায় 25 বছর আগে।
এখনকার দিনে মানুষের মানসিকতা যেমন জায়গায় এসে দাঁড়িয়েছে, তাতে মৃত্যুর পরে কয়েক বছর বাদেই বাবা মার ছবিও হয়তো এখন আর ঘরে খুঁজে পাওয়া যাবে না। আবার কত মানুষ আছেন জীবিত বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে দুবার ভাবেন না। হ্যাঁ, আমি সবার কথা বলছি না, ব্যতিক্রম প্রচুর আছে, কিন্তু তার মধ্যেও এরকমটার সংখ্যা অনেক বেশি। শহরাঞ্চলে তো হামেশাই শুনতে পাওয়া যায়, কিন্তু তার মধ্যে থেকেও আমাদের বাড়ির কথা বলছি, বাবা, জেঠু, কাকা, এরা মনে করেন নিজেরা যতদিন বেঁচে আছেন ততদিনই বাবা মার বাৎসরিক কাজ এইভাবেই করে যাবেন, যদি সেই রকম পরিস্থিতি থাকে। সেই কারণে এইটা এখন বাড়ির একটা আর 5টা অনুষ্ঠানের মতোই বছরকার অনুষ্ঠান হয়ে উঠেছে। তাই সেই দিনটা আমরা সবাই, মানে ছেলের পক্ষের যত নাতি নাতনি, মেয়ে জামাই, প্লাস মেয়ের ঘরেরও যত ছেলে মেয়ে, নাতি নাতনি, মেয়ে জামাই আছে, সবাই চেষ্টা করে একসাথে মামাবাড়িতে এসে বা বাড়িতে এসে এই অনুষ্ঠানটাতে পার্টিসিপেট করার। যে যার সাধ্যমতো এটাতে অংশগ্রহণ করার চেষ্টা করে, যাতে ওপরে বসে দাদু ঠাকুমা দেখতে পারে এখনও আমরা এই জয়েন্ট ফ্যামিলিটার মর্যাদা রেখে চলেছি। আমরা চেষ্টা করছি একসাথে থাকার। কথা বলতে বলতে আমার শাশুড়ি মাও ডাইরেক্ট স্কুল থেকে এখানেই এসেছেন। ওনারও দুপুরে এখানেই খাওয়ার কথা ছিল। ও, ভালো কথা, এত কথার মাঝে তো বলাই হলো না ঠিক কী কী দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা আমরা সারলাম। ছিল সাদা ভাত, কচুর শাক, মোচার ঘন্ট, তারপর ছিল ডাল, আলু চিপস, পটলের দোরমা মনে হচ্ছে ওইটা, আর পনিরের তরকারি। সাথে এরপরের আইটেমগুলো শেয়ার করছি, দাঁড়াও। চাটনি, পাঁপড়, আর ওই যে দেখিয়েছিলাম পায়েস, রসগোল্লা আর হজমোলা। ব্যাস এইটুকুই। এতগুলো কথা আজ এখানে কেন শেয়ার করলাম বলো তো? একটা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত থাকার দরুন অনেক কিছু চোখের সামনে দেখতে পাই। কত বাবা মা হসপিটালে আসে আধার কার্ড, একটা সুন্দর পদবীর সাথে, কিন্তু কদিন পর থেকে তার বাড়ির লোককে আর খুঁজে পাওয়া যায় না। সন্তানরা কোথায় যেন হারিয়ে যায়। এই রকম একটা দুনিয়ায় দাঁড়িয়ে আমার বাবা, কাকা, জেঠুদের মতো সন্তানদের নিয়ে হয়তো ওই ওপরে বসে থাকা মানুষ দুটোর গর্ববোধ হবে। আজ তবে আসি।